हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनम् स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम् विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। আমরা প্রয়াগ কুম্ভ মেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান নামক প্রসঙ্গটি শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজি কর্তৃক রচিত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে আস্বাদন করিতেছি। আজ পঞ্চম পর্ব। এখন আমরা সন্ন্যাসীদের চত্বরে সাধু দর্শন এবং বাই নাচের তাৎপর্য এই প্রসঙ্গটি আস্বাদন করব। শ্রীমৎ কুলদানন্দজি লিখিতেছেন, ঠাকুর শ্রী শ্রী গোসাইজি বিরাট সন্ন্যাসী মণ্ডলীতে দর্শনার্থে প্রবেশ করিলেন। সন্ন্যাসীদের অধিকারে ৫-৬টি চত্বর রহিয়া আছে। চত্বরগুলি প্রস্থে নাগা ও বৈষ্ণবদের চত্বরের মতো হইলেও দীর্ঘে অনেক বেশি। কত লক্ষ সন্ন্যাসী যে এ সকল চত্বরে রহিয়া আছেন অনুমান করা দুঃসাধ্য। সন্ন্যাসীগণ শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শৃঙ্গারী, যোশী, গোবর্ধন ও সারদা এই মঠ চতুষ্টয়ের অন্তর্গত। গিরি, পুরী, ভারতী, বন, পর্বত, সরস্বতী, আশ্রম, তীর্থ, অরণ্য ও সাগর এই 10 নামা সম্প্রদায়ভুক্ত। সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে সন্ন্যাসীদের মতো শিক্ষিত অন্য কোনো সম্প্রদায় দেখা যায় না। শাস্ত্র, পুরাণ ও স্বর দর্শনে পারদর্শী, উপনিষদ, বেদ, বেদাঙ্গ বেত্তা, মহাজ্ঞানী অগাধ পণ্ডিতগণ সন্ন্যাসীদের ভেতরে বহু সংখ্যক রহিয়াছেন। অশিক্ষিত মূর্খ বোকাদের স্থান 10 নামা সন্ন্যাসী সম্প্রদায় নাই বললেই হয়। দণ্ডী ব্রহ্মচারীগণও উহাদেরই অন্তর্গত। তাহা ছাড়া তান্ত্রিক, অবধূত, পরমহংস, যোগী, দরবেশ এবং সংসার ত্যাগী বিরক্ত উদাসীগণ সন্ন্যাসীদের ভিন্ন ভিন্ন চত্বরে অবস্থান করিতেছেন। এতদ ভিন্ন বহু সংখ্যক স্ত্রীলোক সন্ন্যাসী ভৈরবীগণ চত্বরের অভ্যন্তরে বালির উপরে কিঞ্চিৎ ব্যবধানে রহিয়াছেন। ইহাদের রক্ষণাবেক্ষণের জন্য অস্ত্রশস্ত্রধারী নাগা সন্ন্যাসীগণ নিয়ত নিযুক্ত। সন্ন্যাসীদের এক একটি চত্বরে ৫-৭টি বৃহৎ তাঁবু রহিয়াছে। তাহাতে সম্ভবত সন্ন্যাসীদের নেতা ও মঠ অধিকারীগণ বাস করেন। সন্ন্যাসীদের অগ্নিসেবা নেই, সুতরাং ধূনেরও ব্যবস্থা নাই। অনাবৃত স্থানে শীত নিবারণার্থে দেহ রক্ষার জন্য কেউ কেউ ধূনি রাখিতে বাধ্য হন মাত্র। অন্যান্য সাধুদের অপেক্ষা সন্ন্যাসীগণ সুরূপ ও সুবেশ। পরিধানে তাহাদের গৈরিক রঙের কৌপিন বহির্বাস, মণ্ডিত মস্তকে গৈরিক বস্ত্রের শিরস্ত্রাণ, ললাট বিভূতি বিলেপিত ও তাহাতে ত্রিপুণ্ড ঊর্ধ্বপুণ্ড রহিয়া আছে। বক্ষে অক্ষমালা অর্থাৎ রুদ্রাক্ষমালা শোভিত। রক্তাম্বরধারী জটিল তান্ত্রিক সন্ন্যাসী ও অবধূতগণের সংখ্যাও কম নয়। একদিন সন্ন্যাসীদের একটি তাঁবুর দ্বারে উপস্থিত হইয়া দেখিলাম বহুমূল্য চেয়ার, কৌচ, গদি দ্বারা তাঁবুটি সুসজ্জিত। এই সাজসজ্জার প্রয়োজন কি বুঝিলাম না, পরে শুনিলাম
রাজা মহারাজা বা খুব উচ্চপদস্থ সম্মানিত সাহেব মেমেরা মহান্তদের দর্শন করিতে আসিলে তাহাদের আদর অভ্যর্থনা করিয়া বসাইবার জন্যই ওইসব আয়োজন রাখা হইয়াছে। ওই দিন আর একটি সুবৃহৎ তাঁবুতে প্রবেশ করিয়া দেখি তাহাতে ঐশ্বর্যের অবধি নাই। কত রং বেরঙের ঝাড় লণ্ঠন বেল তাহাতে টাঙানো, মূল্যবান কার্পেটের উপরে বহুমূল্যবান সুবর্ণ খচিত আস্তরণ রহিয়াছে। উহার ভিতরে প্রবেশ করিতে সাহস হইল না। একটি গুরুভ্রাতা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, সন্ন্যাসীদের এত ঐশ্বর্য কেন? এ যে রাজা মহারাজাদের বাই নাচের বৈঠকখানার মতন, ইহার মানে কি? শুনিলাম এই স্থানেও রাত্রে বাই নাচই হইয়া থাকে। এই বাই নাচের তাৎপর্য ঠাকুর অনেকক্ষণ বুঝাইয়া বলিলেন, কিন্তু উহাতে পরিষ্কার রূপে প্রবেশ করিতে পারিলাম না। মোট কথা ঠাকুর বলিলেন, হরি সংকীর্তন ভগবানের গুণানুকীর্তন করিলে ভক্তের প্রাণ যেমন উথলিয়া ওঠে, ভাবাবেশে মত্ত হয়ে ভক্ত যেমন অঙ্গ সঞ্চালন করে বিবিধ প্রকার নৃত্য করেন, বাই নাচও সেই প্রকার। ভগবানের দরবারেও বাই নাচ হয়। শ্রীক্ষেত্রে জগন্নাথের সম্মুখেও গভীর রাত্রিতে দেবদাসীরা গীত গোবিন্দ গান ও নৃত্য করেন। নৃত্য একটি উৎকৃষ্ট ভজন। ভক্ত ভগবানের দর্শনে অভিভূত হয়ে তাঁর চক্ষু কর্ণ নাসিকা হস্ত পদ ইত্যাদি ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও সর্ব অবয়ব দ্বারা ভগবানের আরতি করেন। কত প্রকার মুদ্রা আদি করে ভগবানের আরাধনা করেন, একেই নৃত্য বলে। শ্রীক্ষেত্রে ছোট ছোট ছেলে আখড়া পিলাদের নৃত্য দেখলে ইহা পরিষ্কার বোঝা যায়, দেখে মুগ্ধ হতে হয়। এখন আর সেসব নাই, সে ভজন নাই। এখন ভজনের কার্যেও বিষম বিলাসিতা ঢুকেছে, এর আর উপায় কি? এখন পরবর্তী প্রসঙ্গ, সাধুদের সদাব্রতে চমৎকার শৃঙ্খলা। আজ একটি বিষয় ভাবিয়া বিস্মিত হইলাম। চড়াতে 10-12 লক্ষ সাধু নিয়ত বাস করিতেছেন। প্রতিদিনই উহাদের পরিতোষপূর্বক ভোজন কি প্রকারে সুশৃঙ্খলভাবে নির্বাহ হইতেছে ভাবিয়া অবাক হইলাম। 12-14 হাজার লোকের একবেলা আহার সংস্থান করিতে হইলে 12-14 দিন পূর্ব হইতে তাহার আয়োজন করিতে হয়। তাহাতেও কত বিঘ্ন উপস্থিত হইয়া থাকে। আর মেলাতে বহু লক্ষ লোকের লুচি কচুরি ছোঁকা ডাল রায়তা হালুয়া মালপোয়া লাড্ডু প্রভৃতি উৎকৃষ্ট খাদ্য সামগ্রী প্রত্যহ পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত হইতেছে। হাজার হাজার সাধুরা নির্দিষ্ট সময় পঙ্গত করিলেন, পেট ভরিয়া আহার করিলেন এবং নিজ নিজ আসনে চলিয়া গেলেন। কোনো প্রকার অসুবিধা নাই, গোলমাল নাই, হইচই নাই। এ এক অদ্ভুত ব্যাপার। সাধুরা একদিনের বস্তু পরের দিনের জন্য সঞ্চিত রাখেন না। প্রতিদিন কাঁচা বস্তু আসিতেছে, প্রত্যেক চত্বরে তাহা রান্না হইতেছে। নির্বিবাদে লক্ষ লক্ষ সাধু তাহা ভোজন করিতেছেন। যাহাদের উপরে যে কার্যের ভার, তাহারা নীরবে তাহা করিয়া যাইতেছেন। কল কারখানার মতো কার্য হইতেছে, অপরে তাহা জানিতেও পারিতেছে না। এ সকল বস্তু কোথা হইতে আসিতেছে, কাহারা দিতেছেন, কিভাবে প্রস্তুত হইতেছে, জানিবার জন্য ঔৎসুক্য জন্মিল। শুনিলাম মেলাস্থলে সমবেত সাধু মণ্ডলীর আহারজাদি যাবতীয় বস্তু ধনকুবের মারোয়ারিগণ এবং ভারতের ধনাঢ্য ব্যক্তিরা সরবরাহ করিতেছেন।
তাঁহারা এজন্য শত শত লোক নিযুক্ত করিয়াছেন। তাঁহারা প্রত্যহ মহান্তদের নিকটে উপস্থিত হইয়া চত্বরে কি কি বস্তু কত প্রয়োজন জানিয়া পরদিন সকালে তাহা পৌঁছাইয়া দিতেছেন। মহান্তেরা জমাতের ভিতরে সাধুদের মধ্যে ভিন্ন ভিন্ন কার্যের জন্য শত শত লোক নির্দিষ্ট করিয়া দিয়াছেন। কতগুলি লোক জল টানিতেছে, কতগুলি রান্নার জোগাড় করিয়া দিতেছে, কতগুলি রান্না করিতেছে, আবার কতকগুলি লোক রান্নার পোড়া হাঁড়ি কড়া প্রভৃতি বাসন মাজিতেছে। এই প্রকার এক এক দল এক এক কার্যের ভার নিয়া সাধু সেবার জন্য আগ্রহের সহিত তাহা সম্পন্ন করিয়া যাইতেছে। সুতরাং কোনো দিকেই সাধুদের কোনো প্রকার অসুবিধা হইতেছে না। দাতারাও দানের শুভ সুযোগ মনে করিয়া এতদ অর্থে লক্ষ লক্ষ টাকা খরচ করিতেছেন। তাহাতেও তাহাদের আকাঙ্ক্ষা মিটিতেছে না। শুনিলাম দয়ার সাগর শ্রীমৎ দয়াল দাস স্বামীর নিকট সেদিন এক মারোয়াড়ি উপস্থিত হইয়া 60,000 টাকা সদাব্রত দিতে চাহিলেন। কত প্রকার কাকুতি মিনতি করিলেন। স্বামীজি বলিলেন, আমি নিতে পারি না, তুমি অন্য কোনো মহান্তকে গিয়া দাও। একজন মারোয়াড়ি চড়ায় আসিবা মাত্রই আমাকে বলিলেন, এখানে যতকাল আপনি থাকিবেন আপনার ইচ্ছা মতন প্রতিদিনের যাবতীয় বস্তু আমি সংগ্রহ করিয়া দিব। আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আমি যদি এই ব্যয় চালাইতে না পারি তবেই আপনি অন্যের দান গ্রহণ করিবেন। সুতরাং আমার আর কারো কাছে কিছু নেওয়ার উপায় নেই। এই মারোয়াড়ি স্বামীজির কথা শুনিয়া দুঃখিত মনে টাকা লইয়া চলিয়া গেলেন। নিজের ছাউনির লোক ছাড়া প্রত্যহ 10-15 হাজার লোকের ভোজন তথায় হইতেছে। লক্ষ লক্ষ টাকা দান করিয়া আকাঙ্ক্ষার তৃপ্তি নাই। এই প্রকার দানের কথা জীবনে কখনো শুনি নাই। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ, ঠাকুরকে মেলা হইতে সরাইতে ষড়যন্ত্র এবং সমবেত সভায় মহাত্মা মহাপুরুষদের ঠাকুর সম্বন্ধে অভিমত, এই প্রসঙ্গটি আস্বাদন করিব। আমরা চড়ায় আসিয়াছি পর থেকে আমাদেরও সদাব্রত প্রতিদিনই আসিতেছে। কোথা হইতে আসিতেছে, কে দিতেছেন কিছুই জানি না। ঠাকুরের আদেশ, ভগবানের কৃপায় যেদিন যাহা আসিবে সেই দিনই তাহা ব্যয় করিবে। কোনো একটি বস্তু পরের দিনের জন্য ভাণ্ডারে রাখিবে না। সুতরাং নিজেদের প্রয়োজন অতিরিক্ত 2-3 লোকের রান্না প্রত্যহ হইতেছে এবং তাহা সাধুদের ভোজন করানো যাইতেছে। কোনো বস্তুর অভাবও নাই, সঞ্চয়ও নাই। আজ 2 দিন যাবৎ জানি না কেন আমাদের সদাব্রত বন্ধ হইয়াছে। খবর পাইলাম কল্ল হইতে আবার সদাব্রত আসিবে। বন্ধ হওয়ার কারণ কি অনুসন্ধানে জানিলাম, আমাদের লইয়া চড়াবাসী সকল সম্প্রদায়ের সন্ন্যাসী মহান্তদের ভিতরে একটা তুমুল আন্দোলন হইয়া গিয়াছে। তাই উহার মীমাংসা না হওয়া পর্যন্ত সদাব্রত বন্ধ ছিল। শুনিলাম ঠাকুরের একটি পুরাতন ব্রাহ্ম বন্ধু, ঠাকুরের প্রভাব দিন দিন বিস্তার লাভ করিতেছে, সদাব্রত প্রত্যহ আসিতেছে। গৃহস্থ শিষ্যদের লইয়া তাহা তিনি ভোগ করিতেছেন এবং বৈষ্ণব সম্প্রদায়ের শীর্ষস্থানে তিনি আড্ডা গাড়িয়াছেন ইত্যাদি দেখিয়া সহ্য করিতে পারিলেন না। তিনি ঠাকুরকে চড়া হইতে সরাইবার জন্য শ্রীমৎ দয়াল দাস স্বামীর একটি খ্যাতনামা বাঙালি শিষ্যকে সহকারী করিয়া সমস্ত সন্ন্যাসী সাধু ও বৈষ্ণব মণ্ডলীতে
ঘুরিতে লাগিলেন। ঠাকুরের বেশভূষা, আচার ব্যবহার ও ভজন সাধন বৈষ্ণব ধর্ম বিরোধী এইরূপ দোষারোপ করিয়া প্রচার আরম্ভ করিলেন। যে সম্প্রদায়ের মধ্যে গোসাই থাকিবেন তাহারই মর্যাদা লাঘব হইবে, সুতরাং চড়াতে ঠাকুরকে থাকিতে দেওয়া অত্যন্ত দোষাবহ হইবে। ইহা লইয়া সমস্ত সাধু মণ্ডলীতে একটি আলোচনা হওয়া উচিত। দুদিন হয় চড়াবাসী প্রধান প্রধান সন্ন্যাসী, উদাসী ও বৈষ্ণবগণ সমবেত হইয়া একটি বৃহৎ সভা করিয়াছিলেন। তাহাতেই শ্রীমৎ দয়ালদাস স্বামীর ওই শিষ্যটি ঠাকুরের চড়াবাসে আপত্তি তুলিয়া বলিলেন, বহু কুম্ভ মেলায় আমরা আসিয়াছি, চড়ায় বাস করিয়াছি, কিন্তু আমাদের ভিতরে কখনো কোনো বাঙালিকে ছাউনি করিতে দেখি নাই। যে বাঙালি সাধুটি আসিয়া আমাদের ভিতরে আড্ডা গাড়িয়াছেন, তিনি কি সন্ন্যাসী না উদাসী জানি না, তবে বৈষ্ণব যে তিনি নন, তাহার বেশভূষা আচার ব্যবহারে তাহা পরিষ্কার দেখিতেছি। তিনি জটা শ্বশ্রু দণ্ড কমণ্ডলুধারী, পরিধানে গৈরিক বসন, আবার তুলসী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করিতেছেন। ইহা কি বৈষ্ণব চিহ্ন বলিয়া কোনো প্রামাণ্য শাস্ত্রে নির্দেশ আছে? আবার দুইটি ঠাকুর প্রতিষ্ঠিত করিয়াছেন, তাহাও নূতন রকমের। ইহারা রাধা কৃষ্ণ, রাম সীতা বা বৈষ্ণবদের কোনো উপাস্য দেবতা নন। উহারা বলেন তাহারা গৌর নিতাই। গৌর নিতাইয়ের পূজা কি কোনো শাস্ত্র অনুমোদিত? গৌর নিতাইকে তাহারা কি বিষ্ণুর অবতার বলেন? এদিকে সন্ন্যাসী বলিয়া পরিচয় দেন, অথচ স্ত্রীলোক, পুত্র, কন্যা, গৃহস্থ বাবুরা সঙ্গে সঙ্গে রহিয়া আছেন। এই সমস্ত স্বেচ্ছাচারে চলিয়া মনমুখী বেশ লইয়া কি প্রকারে তিনি বৈষ্ণব মণ্ডলীর ভিতরে থাকিবেন? মহাশাস্ত্রজ্ঞ সন্ন্যাসী সমাজের শিরোমণি বৃদ্ধ পরমানন্দ স্বামী বলিলেন, বৈষ্ণবদের প্রামাণ্য গ্রন্থ পদ্মপুরাণের পাতাল খণ্ডে রহিয়া আছে। তুলসী, নলিনী, অক্ষধারণ বৈষ্ণবদের বিশেষ বিধি। বৈষ্ণবদের উহা ধারণ না করাই অপরাধ। প্রসিদ্ধ সন্ন্যাসী অমরেশ্বরানন্দ বলিলেন, গৈরিক বসন ভগবানের বস্ত্র। দণ্ড কমণ্ডলু ধারণ ও ভগবান বস্ত্র পরিধান বৈষ্ণব অবধূতদের বিশেষ লক্ষণ পুরাণে নির্দেশ আছে। ন্যায়শাস্ত্র অধ্যয়নকালে আমি নবদ্বীপে ছিলাম, তথায় দেখিয়াছি বৈষ্ণবেরা গৌরাঙ্গ ও নিত্যানন্দকে কৃষ্ণ ও বলরাম অবতার বলিয়া পূজা করেন। সমস্ত বাংলা অঞ্চলে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা। প্রাচীন বৈষ্ণব পণ্ডিতগণ গৌরাঙ্গ প্রভুকে পূর্ণ অবতার বলিয়া পুরাণাদি হইতে প্রমাণ দেখান। শ্রী বৃন্দাবনেও এই গৌরাঙ্গ উপাসকদের বিশেষ প্রভাব। সমস্ত সন্ন্যাসী মণ্ডলে শ্রীমৎ ভোলানন্দ গিরির বিশেষ প্রভাব। তিনি বলিলেন, পুত্র কন্যা ত্যাগ ও স্ত্রী লোকের সংস্রব বর্জন ইহা সন্ন্যাসীদের বিধি বটে, কিন্তু জীবন মুক্ত মহাপুরুষ বিধি নিষেধের বাহিরে। উহার সঙ্গ করিয়া আমি জানি উনি সাক্ষাৎ সদাশিব আশুতোষ, বৈষ্ণব মহাত্মাদের অগ্রণী। ব্রজ বিদেহী শ্রীমৎ रामदास काठिया बाबा जी बोलिलेन, गोसाई जी तो साक्षात महादेव है, प्रेम का अवतार। उनको ललाट में हमेशा आग धक धक जलता है। आग में जो कुछ गिरता है वो तो भस्म हो जाता है। जैसा प्रेमिक तैसा ही सामर्थी। वैष्णव लोगों का बीच में छावनी की है, इसमें तो वैष्णव लोगों का मान बढ़ गया है।
वैष्णव लोगों का बहुत भाग्य है। মহাত্মাদের এই সকল সিদ্ধান্ত শুনিয়া বিরোধীগণ অবাক হইলেন। তাহারা সলজ্জভাবে নিজের নিজের আসনে চলিয়া গেলেন। অদ্ভুত ভগবানের লীলা, কোন সূত্র ধরিয়া তিনি কি করেন, একটুকু কৃপা করিয়া বুঝাইয়া দিলে বিস্ময়ে মুগ্ধ হইতে হয়। ঠাকুরের ব্রাহ্মবন্ধুটির ষড়যন্ত্রের ফলে কল্পনাতীত একটি আশ্চর্যকাণ্ড ঘটিল। এই চড়াবাসী লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী মহাত্মা ও মহাপুরুষদের সম্মিলন স্থলে কে কাহাকে চিনেন, কে কাহার খোঁজ নেন, অথবা কে কাহাকে দেখেন? কেবল আপন আপন সম্প্রদায়ের মধ্যে যাহারা মহাত্মা ও মহাপুরুষ আছেন, সম্প্রদায়ের লোক মাত্র তাহাদেরই জানেন, চিনেন ও দর্শন করেন। মেলার 4 আনা লোকও বোধহয় কোনো একটি মহাত্মার খবর পান না। ঠাকুরের বিরুদ্ধবাদীদের চেষ্টায় সমস্ত সম্প্রদায়ের নেতা ও মহান্তদের যে বিরাট সভা হইয়াছিল এবং তাহাতে প্রত্যেক সম্প্রদায়ের মহাত্মারা যাহা সিদ্ধান্ত করিলেন, ঠাকুর সম্বন্ধে যে অভিমত তাহাদের মুখ দিয়া প্রকাশ হইল, তাহা 10-12 লক্ষ সাধুর ভিতরে প্রচার হইতে বেশিক্ষণ লাগিল না। তড়িৎ প্রবাহে মহাত্মাদের কথা সর্বত্র ছড়াইয়া পড়িল। শত শত সাধু সন্ন্যাসী বৈষ্ণবেরা ঠাকুরকে আসিয়া দর্শন করিতে লাগিলেন। ঠাকুর আমাদের জ্বলন্ত হুতাসন এতদিন ভস্মাচ্ছাদিত হইয়া যেন মিট মিট করিয়া জ্বলিতেছিলেন। এই ক্লেশ আমাদের প্রাণে বড়ই লাগিতেছিল। প্রতিদিন ঠাকুর সাধু দর্শন ছলে ঘুরিয়া ফিরিয়া হাজার হাজার সাধুদের দর্শন দিয়া কৃতার্থ করিতেছেন বটে, কিন্তু হেলায় দর্শন এবং বিশেষ আগ্রহের সহিত দর্শনে অনেক তফাৎ। আজ আমাদের আনন্দের সীমা নাই। আমাদের ঠাকুরের মহিমা সর্বত্র প্রচার হইল। জয় ভগবান, জয় ঠাকুর। আশীর্বাদ করি চিরকাল তুমি সুখে থাকো, জয় যুক্ত হও। আমার বেশ দেখিয়াও সাধুরা অনেক সময় আমার পরিচয় জিজ্ঞাসা করেন, কিন্তু আমি জানি না বলিয়া কিছু উত্তর দিতে পারি না। আজ ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, সাধুরা আমার পরিচয় জিজ্ঞাসা করিলে কি বলিব? তখন ঠাকুর উত্তর দিলেন, নাম জিজ্ঞাসা করলে নামের সঙ্গে আনন্দ যোগ করে বলো। নৈষ্ঠিক ব্রহ্মচারী, সিঙ্গারি মঠ আশ্রম বোম্বাই বলো। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে বলো অচ্যুতানন্দ। ঠাকুরের সন্ন্যাসের নাম যে অচ্যুতানন্দ, ইতিপূর্বে তাহা আমরা কেহই জানিতাম না। আজকের প্রসঙ্গ পাঠ এই স্থানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।